নমস্কার। এর আগের ভিডিওতে আমি জানিয়েছি যে চোখের কোনো রোগ হলে চোখে যদি কোনো ড্রপ দিতে হয় তাহলে চোখে ওষুধ দেওয়ার আগে ওষুধের কি কি জিনিস দেখে নিতে হয় এবং চোখে ওষুধ দেওয়ার সময় কি কি নিয়ম মেনে চলতে হয়। ওই ভিডিওটা যাদের দেখা হয়নি তারা দেখে নিতে পারেন। ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওতে আমি জানাবো যে চোখের ওষুধ লাগাবার সঠিক নিয়ম ও তার সাথে যুক্ত কতগুলি প্রয়োজনীয় তথ্য। আমাদের চোখের বিষয়ে রোগের জন্যে বেশিরভাগ সময় কোনো না কোনো আই ড্রপ বা চোখের ফোঁটা এবং চোখের মলম ব্যবহার করতে হয়। কিন্তু হাত বা পায়ে কিছু হলে সেই জায়গায় নিজে নিজে ড্রপ বা মলম লাগানো বা বাচ্চার খোলা মুখে দুফোঁটা খাবার ওষুধ দিয়ে দেওয়াটা যতটা সোজা, চোখে নিজে ড্রপ বা মলম লাগানো অতটা সোজা ব্যাপার নয়। শুধু তাই নয়, চোখে ড্রপ ও মলম লাগাবার কতগুলি নিয়ম আছে। এই নিয়মগুলি ঠিকমতো না মানলে চোখে আঘাত লাগতে পারে, চোখের ওষুধ কন্টামিনেটেড বা কলুষিতও হয়ে যেতে পারে এবং যেই রোগের জন্য ওষুধ ব্যবহার করা হয় সেই রোগ ঠিকমতো নাও সারতে পারে। এর জন্যে চোখে ওষুধ লাগাবার সঠিক পদ্ধতি জানতে হবে এবং এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। এই ভিডিওতে ওইগুলিই জানানো হয়েছে। আমি অনুরোধ করব যে আপনারা ভিডিওটি পুরোটা ভালোভাবে দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। যারা এই চ্যানেলে নতুন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখের বিষয়ে অন্যান্য ভালো ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করবেন। অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওর বিষয় চোখের ওষুধ লাগাবার সঠিক নিয়ম ও কিছু প্রয়োজনীয় তথ্য। ভিডিওটির আসল বিষয়টি জানার আগে চোখের ওষুধের বিষয়ে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়ার দরকার, যেগুলি আগের ভিডিওতে জানানো হয়েছে। এই ভিডিওটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হলো। বাড়িতে যদি পরিষ্কার তুলো বা টিস্যু পেপার না থাকে তাহলে তা কিনে নেবেন। ওষুধ দেওয়ার আগে ও পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। হাত না ধুয়ে কোনো চোখের ওষুধ হাত লাগাবেন না। নতুন টিস্যু পেপার দিয়ে হাত মুছে নেবেন। ওষুধের শিশির ছিপি বা ক্যাপটি খুলে অন্য কোনো জায়গায় রাখবেন না। হয় বাম হাতের তালুর ভিতরে ধরে রেখে দেবেন অথবা একটু টিস্যু পেপারের উপর রাখবেন। ওষুধ দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে ক্যাপটি শিশিতে লাগিয়ে রাখবেন। খেয়াল রাখবেন যাতে ওষুধের শিশির নজল বা সরু মুখটা যেন চোখে না লেগে যায় বা টাচ না করে। লাগলে পুরো ওষুধটাই কন্টামিনেটেড বা কলুষিত হয়ে যেতে পারে। চোখে ওষুধ লাগাবার সবথেকে ভালো পজিশন হলো বিছানায় শুয়ে ওষুধ দেওয়া। কিন্তু আশেপাশে বিছানা না থাকলে চেয়ার বা কুর্সিতে বসেও দেওয়া যেতে পারে। অন্য কেউ ওষুধ দিয়ে দিলে ভালো হয়, সবথেকে ভালো হয়। দরকার হলে প্রতিবেশীর সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু কাউকেও যদি না পাওয়া যায় তাহলে নিজে নিজেই দিতে হবে। নিজে ওষুধ লাগাবার নিয়ম। প্রথমে মাথার পিছন দিকে মাথাটা হেলাতে হবে, তারপর মাথা উপরের দিকে তাকাতে হবে। এক হাতে ওষুধের শিশিরটা মুখ খোলা অবস্থায় শক্ত করে ধরবেন, নজলটা যেন চোখের দিকে করা থাকে। অন্য হাতের আঙুল দিয়ে চোখের নিচের পাতার মার্জিন বা কিনারা থেকে প্রায় 1 সেন্টিমিটার নিচে চামড়ার উপর রেখে একটু নিচে টান দেবেন। এতে চোখ ও নিচের পাতার মধ্যে একটা গ্যাপ বা পকেটের সৃষ্টি হবে। চোখের থেকে প্রায় 1 থেকে 1.5 সেন্টিমিটার উপর থেকে আস্তে আস্তে শিশিটাকে টিপবেন এবং 1 ফোঁটা ওষুধ ওই গ্যাপের মধ্যে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে অন্য হাতের আঙুলকে ছাড়বেন না। মনে মনে 10 গুনবেন, তারপর আঙুল ছেড়ে দেবেন ও চোখ বন্ধ করে রাখবেন। ড্রপ দেওয়া হয়ে গেলে ওষুধের শিশির ক্যাপটা শিশিতে লাগিয়ে রাখবেন। চোখে মলম লাগাবার নিয়ম প্রায় এক।
নিচের পাতা আগের মতন টেনে রেখে অন্য হাত দিয়ে মলমের নজল চোখে না লাগিয়ে না ঠেকিয়ে চোখের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এক লাইন মলম ওই গ্যাপে ফেলে দেবেন। এই ক্ষেত্রে অন্য হাতের আঙুল এখনই ছেড়ে দেবেন এবং চোখ বন্ধ করে দেবেন। মলমের টিউবের মুখটা ক্যাপ লাগিয়ে দিয়ে বন্ধ করে দেবেন। বাচ্চাদের ক্ষেত্রে ড্রপ বা মলম লাগাতে খুব অসুবিধে হয়। বাচ্চারা ভয়ের জন্যে চোখ খুব চিপে রাখে, খোলে না। এর জন্য দুটো উপায় আছে। প্রথম উপায়, জোর করে চোখ খুলে দিতে হবে, কিন্তু এটা ভালো পদ্ধতি নয়। এতে বাচ্চার ও বাড়ির সকলের খুব কষ্ট হয়, বিশেষ করে বাচ্চার মায়েদের। অন্য পদ্ধতি হলো বাচ্চার চোখের সাথে নাকের সংযোগস্থলের কাছে চোখ বন্ধ অবস্থাতেই এক ফোঁটা ড্রপ ফেলে দিতে হবে। বাচ্চা চোখ খুললে ওই ড্রপ চোখে কিছুটা ঢুকে যাবে। কিন্তু এটাও যে খুব ভালো পদ্ধতি তা নয়, তবে এতে কিছুটা কাজ হতে পারে। আশা করি ভবিষ্যতে আপনারা এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন এবং চোখে ওষুধ লাগাবার সাথে যুক্ত অন্য নিয়মগুলিও মেনে চলবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।